আল্লাহ আসমান সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বইলা, জমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বইলা। আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বইলা। সমুদ্র সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বইলা, পর্বত সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বইলা। গাছপালা তরুলতা যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করলেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ পৃথিবীর সকল প্রাণীকুল সৃষ্টি করলেন কুন ফায়াকুন বইলা। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কুন ফায়াকুন বইলা সৃষ্টি করেন নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন না বইলা। আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার কুদরতি হাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কুন ফায়াকুন না বইলা। আল্লাহ বলেন, ও বান্দা শোন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম আমার কুদরতি হাতের মাধ্যমে। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যে আমার কুদরতি হাতের মাধ্যমে সৃষ্টি করলাম, এটার রহস্য কি জানো? এটার রহস্য হইল আমি তোমাকে বড় মোহাব্বত করি, তোমাকে বড় ভালোবাসি। আমি আল্লাহ তোমাকে মোহাব্বত কইরা এত সুন্দর অবয়ব দিলাম। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর কইরা লালন পালন করলাম। ও মুমিন মুসলমান ভাই গো, একটু দিলের কানটা দিয়া শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কত সুন্দর কইরা সৃষ্টি করলেন বাবা মায়ের মিলনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো আগে অস্তিত্বই ছিল না, এক ফোঁটা পানির মাধ্যমে আমার আপনার দুনিয়ার জমিনে আগমন ঘটেছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা পানিকে মায়ের রেহেমের ভিতরে 40 দিন পর্যন্ত আপন অবস্থায় রেখেছেন। ওই পানিটা 40 দিন পরে একটা রক্তের টুকরায় পরিণত হয়েছে। ওই রক্তের টুকরাটা 40 দিন পরে একটা গোশতের টুকরায় পরিণত হয়েছে। ওই গোশতের টুকরাটা 40 দিন পর ওই গোশতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা গোশতের ভিতরে হাড় দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা আপনার ভিতরে রূহ সঞ্চার করে দিয়েছেন। ও মুসলমান, আপনার মায়ের পেটের ভিতরে, আমার মায়ের পেটের ভিতরে আমি আপনি আস্তে আস্তে কইরা ধীরে ধীরে বড় হইতেছি। আমার খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে মায়ের নারীর সাথে আমার আপনার নারীর জোড়া লাগায়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে লালন পালন করার জন্য মায়ের পেটের ভিতরে মায়ের নারীর সাথে জোড়া লাগাইয়া দেয়। জোড়া লাগাইয়া আপনাকে আমাকে মায়ের উদরের ভিতরে প্রায় 9 মাস, 9.5 মাস, 10 মাস পর্যন্ত আল্লাহ লালন পালন করেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত কুদরতি ভাবে সৃষ্টি করলেন। একটু দিলের কানটা দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত সুন্দরভাবে সৃষ্টি করলেন, কত গভীর জায়গায় সৃষ্টি করে রাখলেন। মায়ের রেহেমের ভিতরে এমন ভাবে আল্লাহ সৃষ্টি করলেন যেটা দুনিয়ার জমিন থেকে দেখা যায় না ভিতরে কি হইতেছে। কি বলেন ঠিক কিনা? শুধু অন্ধকার, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। লোডশেডিং, তারপরে লোডশেডিং, এরপরেও লোডশেডিং। দুনিয়ার জমিনের কেউ জানে না ওই অন্ধকারের ভিতরে কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকারের ভিতরে আমাকে আপনাকে এত সুন্দর কইরা সৃষ্টি করলেন। অন্ধকার হওয়া সত্ত্বেও হাতের জায়গায় হাত ছিল, হাতটা আপনার অন্য জায়গায় যায় নাই। চোখের জায়গায় চোখ, পায়ের জায়গায় পা, নাকের জায়গায় নাক,
কানের জায়গায় কান, জবানের জায়গায় জবান, মাথার জায়গায় মাথা, পেটের জায়গায় পেট। এত সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করলেন, সেখানে কোনো লাইটের প্রয়োজন হয় নাই, সেখানে কোনো বাতির প্রয়োজন হয় নাই, সেখানে কোনো বৈদ্যুতিক কোনো কিছুর ব্যবস্থা করা লাগে নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত কুদরতিভাবে সৃষ্টি করলেন। একটু দিলের কানটা দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার আমার মায়ের গর্ভের ভিতরে আমাকে আপনাকে কত সুন্দর কইরা লালন পালন করেছেন। আমার আপনার জবান পবিত্র জবান, আল্লাহ জানেন আমার বান্দা দুনিয়ার জমিনে আইসা এই পবিত্র জবান দিয়া আল্লাহ আল্লাহ বইলা ডাক দিবে। কি বলেন ঠিক কিনা? আমার বান্দা দুনিয়ার জমিনে আইসা এই পবিত্র জবান দিয়া আমার জিকির করবে, এই পবিত্র জবান দিয়া আমি আল্লাহর কোরআনের তিলাওয়াত করবে, এই পবিত্র জবান দিয়া বান্দা ভালো কথা বলবে, এই পবিত্র জবান দিয়া বান্দা ইসলামের কথা বলবে, এই পবিত্র জবান বান্দা ভালো কাজে লাগাইবে। এই জন্য আল্লাহ মায়ের গর্ভের ভিতরে আমাকে আপনাকে নরমালি ভাবে মুখে দিয়ে খাবার না দিয়া পেটের মাধ্যমে নারীর মাধ্যমে খাবারের ব্যবস্থা করেছেন। ও মুমিন মুসলমান ভাই গো, একটু ভালো কইরা বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন লালন পালন কইরা এরপরে আমি আপনি যখন দুনিয়ার জমিনে আসলাম, ও মুসলমান আমি আপনি দুনিয়াতে আসার পরে এত দুর্বল, এত দুর্বল আমি আপনি আইসাই কথা বলতে পারি নাই। কি বলেন ঠিক কিনা? আমি আইসাই দুনিয়ার জমিনে হাঁটতে পারি নাই, আমি আপনি দুনিয়ার জমিনে আইসা দৌড়াইতে পারি নাই, আমি আপনি আইসা দুনিয়ার জমিনে খাবার খাইতে পারি নাই। শুধু আইসা একটাই কাজ ছিল, শুধু চিল্লাইছি আর কানছি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের ভাষায় জানাইয়া দেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে দুর্বল কইরা সৃষ্টি করলাম। এ বান্দা দুনিয়ার জমিনে এসা আমি আল্লাহ জানি তুমি অনেক ক্ষমতা দেখাইবা, তুমি অনেক অহংকার করবা, তুমি অনেক তাকাব্বুরি করবা। এ বান্দা আমি আল্লাহ জানি তুমি অনেক বড় তাকাব্বুরি হিংসাত্মক মনের মানুষ হইবা। এই জন্য আমি আল্লাহ আমি যাই না বলে দিলাম, ও দুনিয়ার মানুষ শোনো, ভালো কইরা শোনো, আমি আল্লাহ তোকে দুর্বল কইরা সৃষ্টি করলাম। কত দুর্বল জানো? তুই যখন দুনিয়ার জমিনে আসলা, আসার পরে তুমি হাঁটতে পারো নাই, আসার পরে তুমি হাত দিয়ে কিছু ধরতে পারো নাই, আসার পরে তুমি জবান দিয়ে কথা বলতে পারো নাই, আসার পরে তুমি এত দুর্বল, তোমাকে যেইভাবে শোয়াইতো তুমি সেইভাবে শুইতা, তোমাকে খাওয়াইলে তুমি খাইতা, না হইলে খাইতে পারতা না, তুমি ইচ্ছা করলে কোনো শক্তি খাটাইতে পারতা না, তোমার কোনো শক্তি ছিল না। ও বান্দা শুধু তাই নয়, যখন তুমি বড় হইলা তুমি ভাবছো তোমার ভিতরে অনেক শক্তি, কিন্তু আল্লাহ তখন বলে, এ বান্দা তুই এখনো শক্তিশালী হও নাই, আমি আল্লাহ তুই যতদিন দুনিয়ার জমিনে থাকবি ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোকে দুর্বল কইরা রাখবো। বলে কেমন দুর্বল? মুসলমান একটু ভালো কইরা খেয়াল করেন, আমি আপনি যখন রাস্তা দিয়া হাইটা যাই, হাঁটার পথে অথবা গাড়ি চালানোর পথে যখন আমাদের চোখে ছোট্ট একটা বালি করা চোখের ভিতরে যায়, এবার একটু বলেন সাথে সাথে আমাদের অবস্থাটা কি রকমের হয়? সামনে আর চলতে পারি না, সামনে আর যাওয়া যায় না, সামনে আর যাওয়া যায় না,
সাথে সাথে চোখের ভিতরে আঙুল দিয়া চোখের ভিতরে ছোট্ট যে বালিকণা গেছে, ওই বালিকণা সরানোর জন্য আমার চোখের ভিতরে জল পুরো শুরু হয়ে যায়। আমি আমার চোখের বালিকণা সরাবার জন্য আমার চোখ ডলতে ডলতে চোখ থেকে পানি বের হয়ে যায়। আল্লাহ জানাইয়া দেন, ও বান্দা শোন, এখানে আমি আল্লাহ তোকে দুর্বল করছি। আল্লাহ বান্দাকে প্রত্যেকটা জায়গায় দুর্বল করছে, কি বলেন ঠিক কিনা? সব জায়গায় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব জায়গায় দুর্বল বানাইলেন, কিন্তু তারপরেও বান্দা দুনিয়াতে আইসা তার অহংকারী কমে না, তাকাব্বুরি কমে না, হিংসা কমে না, তার মাসল পাওয়ার দেখানো কমে না। দুনিয়ার সামান্য ক্ষমতা পাইয়া বান্দা আল্লাহকে ভুইলা যায়। দুনিয়ার সামান্য ক্ষমতা পাইয়া বান্দা ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়। দুনিয়ার সামান্য ক্ষমতা পাইয়া বান্দা আল্লাহর সাথে শিরকি করা শুরু করে দেয়। দুনিয়ার সামান্য ক্ষমতা পাইয়া বান্দা বলতে থাকে ধর্ম যার যার।